আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কনফিডেন্স রিসেলাবিলিটিতে একটি প্রোডাক্ট অর্ডার করতে হয়। তো কনফিডেন্স রিসেলাবিলিটিতে প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টটি লগইন দিব। তো আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমরা যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছি সেই প্রোডাক্টটিতে চলে যাব। তো আমি দেখানোর সুবিধার্থে একটি প্রোডাক্ট বেছে নিচ্ছি। তো দেখানোর জন্য আমি এই প্রোডাক্টটি বেছে নিচ্ছি। এই প্রোডাক্টটি অর্ডার করে দেখাচ্ছি। তো আমরা এই প্রোডাক্টের ভিতরে ঢোকার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে এখানে অর্ডার ইনফরমেশনগুলো দেখতে পারবো। অর্ডার করার জন্য যেই বিষয়াদিগুলো আমাদের পূরণ করতে হবে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো শুরুতেই রয়েছে আমাদের পরিমাণ। তো এই পরিমাণটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটি আমরা কত পিস নিতে চাচ্ছি। তো আপনি যদি এই প্রোডাক্টটি ১ পিস অর্ডার করতে চান সেক্ষেত্রে এখানে ১ লিখে দিবেন। যদি ২ পিস অর্ডার করতে চান সেক্ষেত্রে ২ লিখে দিবেন। এরপরে আমি এখানে দেখানোর জন্য ১ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সাইজ। তো এই সাইজটি হচ্ছে এই প্রোডাক্টটি আপনার কী সাইজ প্রয়োজন, এম, এল, এক্সএল যে সাইজটি প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর রং, তো এখান থেকে আপনি রং সিলেক্ট করে দিবেন, অর্থাৎ পিকচারটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে বিক্রয় মূল্য লিখুন, নিচের দিকে দেখতে পাচ্ছেন। তো এই বিক্রয় মূল্য লিখুন, এইখানে আপনি কাস্টমারের কাছে যত টাকা সেল করেছেন, অর্থাৎ এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে যত টাকা বিক্রি করেছেন, তো আপনি সেটা এইখানে দিয়ে দিবেন। তো কাস্টমারের কাছে সাপোজ ধরেন ৫০০ টাকা বিক্রি করেছেন, তো আপনি এখানে ৫০০ টাকা দিয়ে দিবেন। এরপরের অপশনটি হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। এই অ্যাডভান্স পেমেন্টটি হচ্ছে আপনারা কাস্টমারের থেকে যদি ডেলিভারি চার্জের বাহিরে কোনো পেমেন্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে সেটা আপনি লিখে দিবেন। যেমন আপনি কাস্টমারের থেকে নিয়েছেন ২০০ টাকা, তো সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে ১২০ টাকা। তো আপনি ১২০ টাকা থেকে আপনি ২০০ টাকা ২০০ টাকা থেকে আপনি ১২০ টাকা মাইনাস করে দিবেন। তো এখানে থাকে ৮০ টাকা, তো আপনি এখানে ৮০ টাকা বসিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স পেমেন্ট যে ২০০ টাকা নিয়েছেন সেটার হিসাব আপনার অর্ডারের মধ্যে উঠে যাবে। তো আমি যেহেতু অ্যাডভান্স পেমেন্ট নেইনি, দেখানোর সুবিধাতে আমি এখানে কিছু দিচ্ছি না। তো আপনাদের অ্যাডভান্স পেমেন্ট নেওয়া থাকলে আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি নিচের এই অর্ডার করুন বাটনটিতে ক্লিক দিয়ে দিচ্ছি। অর্ডার করুন বাটনটিতে ক্লিক দেওয়ার পর পরবর্তীতে আপনাদের এরকম একটি পেজ আসবে। তো আপনারা ক্লিক দিয়ে পরবর্তী ধাপ দিয়ে দিবেন। এরপর এখানে অর্ডার প্লেস শর্তসমূহ, এখানে কোম্পানির কিছু শর্ত সমূহ এড করা আছে। তো আপনারা এটি সুন্দর করে পড়ে নেবেন। তো আমি সামনে পরবর্তী দিকে যাচ্ছি। তো পরবর্তী ধাপ ক্লিক করার পর এখানে রয়েছে কুরিয়ার সিলেক্ট করুন, অর্থাৎ আপনি যে কুরিয়ারটি পছন্দ করেন সেটিকে সেই কুরিয়ারে আপনি অর্ডার করতে পারবেন। তো আমি দেখানোর সুবিধার্থে স্টেট ফার্স্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পাঠাও দিতে পারেন। তো স্টেট ফার্স্ট সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি পেজ আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম, এই নামের জায়গায় দিয়ে দেবেন কাস্টমারের নাম, কাস্টমারের থেকে যে নামটি নিয়েছেন সেই নামটি নিয়ে দেবেন। তো আমি দেখানোর জন্য এখানে টেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আপনার একটা নাম্বার চাচ্ছে, তো এখানে আপনার কাস্টমারের যে নাম্বারটি রয়েছে সেই কাস্টমারের নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে নাম্বার সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে জেলা নির্বাচন করুন, অর্থাৎ এটি হচ্ছে আপনার কাস্টমারের যে জেলাটি রয়েছে সেই জেলাটি। তো আপনি আপনার কাস্টমারের যে জেলাটি রয়েছে সেই জেলাটি দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখানোর সুবিধার্থে বগুড়া। তো বগুড়া জেলার কোন থানার মধ্যে রয়েছে আপনার কাস্টমারটি সেটি এখানে এই থানার মধ্যে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বগুড়া জেলার, যেমন ধরুন আমার কাস্টমারটি বগুড়া জেলার এই বগুড়া সদর থানায় রয়েছে। তো আমি এখান থেকে বগুড়া সদর সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখুন, তো আমার কাস্টমারটি বগুড়া জেলার বগুড়া সদর থানার কোন এলাকায় রয়েছে। যেমন ধরেন এমনি আমাদের এলাকার নাম থাকে কুশারিয়া, এরপরে মাকড়াই এরকম। তো কাস্টমারের যে এলাকার নামটি রয়েছে আপনারা এটি সেখানে লিখে দেবেন। যেমন আমি লিখে দিচ্ছি কুশারিয়া। তো আমার কাস্টমারটি বগুড়া জেলার বগুড়া সদর থানার কুশারিয়া এলাকাতে রয়েছে। এরপরে আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ডেলিভারি চার্জের একটি বিষয় আসছে। তো আপনারা যদি কাস্টমার থেকে ডেলিভারি চার্জ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই যে ফিল্ডটি আছে এই ফিল্ডটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি না নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এটিতে টিক চিহ্ন দিবেন না। আর এখানে হচ্ছে যদি আপনি এটাতে টিক চিহ্ন দেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করে অর্ডার প্লেস করতে হবে। এই যে অর্ডার করুন ক্লিক দিলে আপনার পেমেন্ট করতে হবে এখানে টিক চিহ্ন দেওয়া থাকলে। তো আমি যেহেতু পেমেন্ট নিইনি সেহেতু আমি টিক চিহ্ন দিচ্ছি না। আর একটি বিষয় খেয়াল করুন, এখানে আমি টিক চিহ্ন দেওয়াতে ডেলিভারি চার্জটা আপনার সিওরি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে অ্যামাউন্টটা আছে এটা আপনার কাস্টমারের থেকে ডেলিভারি ম্যান গিয়ে কালেক্ট করবে, অর্থাৎ ডেলিভারি ম্যান আপনার কাস্টমার থেকে ৫০০ টাকা নেবে। তো আপনারা এটা মিলিয়ে নেবেন যে এখানে অ্যামাউন্ট যেটা হয়েছে আপনার কাস্টমারের সাথে সেটা ডিলিং হয়েছে কিনা, অর্থাৎ সেটা রাইডার আপনার কাস্টমার থেকে নিবে কিনা। তো এই বিষয়টা আপনারা খেয়াল করে দেবেন। তো আমি এখানে যদি টিক চিহ্নটা সরিয়ে দিই সেক্ষেত্রে দেখেন ডেলিভারি চার্জটা সহকারে আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি টিক চিহ্নটা সরিয়েই অর্ডার প্লেস করছি। তো এখানে অর্ডার করুন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এই বাটনটি ক্লিক দেওয়ার পর দেখেন আমাকে অভিনন্দন বার্তা জানাচ্ছে যে অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে, বিস্তারিত জানতে অর্ডার লিস্টে ট্যাপ করুন। তো এই অর্ডার লিস্টে যদি ক্লিক দিয়ে দিই সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই অর্ডারটি এখন পেন্ডিংয়ে রয়েছে। তো এই অর্ডারটি আপনার হিসাব দেখতে পারবেন যে অর্ডারটি আপনার ক্রয় মূল্য কত। তো এডমিন প্রাইস হচ্ছে আপনার 280 টাকা, আপনি বিক্রি করেছেন 500 টাকা। তো এর মধ্যে আপনার যে প্রফিটটা হয়েছে 220 টাকা। তো এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই অর্ডারটা আপনার বিক্রি কমপ্লিট হলে আপনি এই 220 টাকা আপনার এই অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা অর্ডার করার প্রসেসটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।